আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সকল প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর দয়া করে, রহমত করে আমাদের গুনাহ ক্ষমা করানোর জন্য, তাকওয়া অর্জনের জন্য রমজান মাস দিয়েছেন এবং আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত সিয়াম, কিয়াম, ইতিকাফ এর মতো গুরুত্বপূর্ণ ইবাদত পালন করার যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন, সেই আল্লাহর জন্য প্রশংসা আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবীর প্রতি, যিনি রমজান মাসে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাতেন। বিশেষ করে শেষ দশকে, যখন শেষ দশক আসতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ্দা মিদারা, তার লুঙ্গিকে খুব শক্ত করে বেঁধে নিতেন, কোমর বেঁধে নিতেন। ও আহিয়া লাইলা, তিনি রাত্র জাগ্রত করতেন। ও আইকাজ আহলা, তার পরিবার পরিজনকে তিনি জাগিয়ে তুলতেন। সেই দশম দিন আমরা আজকে অতিক্রম করতেছি। শেষ দশকের মধ্যে আমরা অবস্থান করতেছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই শেষ দশকে ইতিকাফ করেছেন, পরিবারকে জাগ্রত করেছেন, নিজে জাগ্রত থেকেছেন। সেই রাসূলের জন্য অযুত দ্বারায় বর্ষিত হোক শান্তির বাণী, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, রমাদান আমাদের শেষ পর্যায়ে চলে এসেছে। রমাদান এখন দিন গণনার সময় চলে এসেছে, আর 2 দিন অথবা 3 দিন আছে, এভাবে আপনারা হিসাব করেন। তো রমাদান আসলে যারা অনেক বয়স পেয়েছেন, তারা অনেক বছর যাবৎ সিয়াম পালন করতেছেন, রমজান মাস পাচ্ছেন, চলে যাচ্ছে, আবার নতুন করে রমজান মাস আসতেছে। আমরা যারা বেঁচে থাকবো, আগামী বছর আসলেও আমরা আবার রমজান মাস পাবো। এই যে রমজান মাস আসতেছে যাচ্ছে, রমজান মাস বিদায় নিয়ে যাচ্ছে, আমাদেরকে কি দিয়ে যাচ্ছে? এই জন্য আমরা আজকে সংক্ষিপ্তভাবে খুতবায় ওই বিষয়টা আলোচনা করব যে বিদায় মাহে রমাদান আমাদের অর্জন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, রমাদান বিদায় নিবে, সময়ের পরিক্রমায় চলে যাবে। আপনি এটাকে মূল্যায়ন করেন আর নাই করেন, সিয়াম পালন করেন আর নাই করেন, তারাবির সালাতে উপস্থিত হন আর নাই হন, যত আপনি আল্লাহর ভালো কাজে আসেন আর নাই আসেন, সময় কিন্তু চলে যাবে। সময় বসে থাকবে না, বরং সময়কে যারা মূল্যায়ন করে, গুরুত্ব দিয়ে আল্লাহর ইবাদতে সময়কে কাটাবে, তারাই, তাদের জন্যই রয়েছে মহাপুরস্কার। তো সম্মানিত উপস্থিতি, এই রমাদান যে আসছে, এই রমজান কিন্তু কিছু উদ্দেশ্য নিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলি কোরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, কি আমাদের জন্য রমাদান নিয়ে আসছে। আমরা রমাদানের আলোচনা আলহামদুলিল্লাহ এত বেশি হয় আমাদের সমাজে, প্রত্যেক মসজিদে, মুসলিম সমাজে পুরো একটি মাস দেখবেন রমাদানের বিভিন্ন বিষয় নিয়ে জুমার খুতবাতে খতিবরা ওই বিষয় নিয়ে আলোচনা করেন। রমজানের 1-2 সপ্তাহ আগে থেকেই রমজানের প্রস্তুতি বিষয়ে আলোচনা হয়। তারপর আপনার ইফতার মাহফিল, এইগুলি তো রমজানের আলোচনা হয়। তারাবির সালাতের আগে পরে এই রমাদানের আলোচনা হয়। ফলে আমাদের আলহামদুলিল্লাহ যারা গুরুত্ব দিয়ে বিষয়গুলি শোনেন, প্রত্যেক বছরই শোনেন, তারা সব বিষয়গুলি জানেন আলহামদুলিল্লাহ। তো আসলে রমজানের ওই বিষয়গুলি আমাদের আলোচনার উদ্দেশ্য নয়। আমরা দেখব যে আল্লাহ রাব্বুল আলামিন রমজান কেন আমাদের উপরে ফরজ করেছেন। ফরজ করার উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে রমজানের একটা উদ্দেশ্য হলো আমাদেরকে মুত্তাকি বানানো। এখন আপনার আমার এখন দেখা উচিত যে রমজান শেষ হয়ে যাচ্ছে, 2 দিন পরে শেষ হয়ে যাবে, আমরা কি আসলে মুত্তাকি হইতে পারছি কিনা। যদি মুত্তাকি হইতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই উদ্দেশ্যে সিয়াম দিয়েছেন, আমরা উদ্দেশ্য সফল করলাম, সাধন করলাম, সার্থক করলাম। আর দেখা গেল যে রমজান আল্লাহ দিয়েছেন তাকওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য, কিন্তু আমি আপনি মুত্তাকি হতে পারলাম না, তাহলে রমজান আমাদের মাসে 1-2 কেন 1000 বার আসলেও সেই রমজান আমাদের কোনো ফলপ্রসূ হবে না। সম্মানিত উপস্থিতি, তাকওয়া কি, মুত্তাকি কি? তাকওয়া শব্দের অর্থ হলো বেকায়া, প্রতিবন্ধকতা সৃষ্টি করা। বেকায়াতু বাইনা আযাবিল্লাহি ওয়া বাইনা আবদি, বান্দা এবং তার আযাব, আল্লাহর আযাবের মধ্যে পর্দা স্থাপন করা, এটাকে বলা হয় তাকওয়া। এমন একটা গুণ অর্জন করা, যেই গুণের মাধ্যমে আল্লাহর ভয়ে খারাপ কাজ থেকে দূরে থাকা, এবং এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আযাব থেকে রক্ষা করবেন। সম্মানিত উপস্থিতি, তাকওয়াটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে 2টা উদাহরণ দেব, হাদিস থেকে উদাহরণ।
একটা উদাহরণ আপনারা পাবেন সহিহ বুখারীর মধ্যে 2215 নম্বর লম্বা এক হাদিস। 3 জন ব্যক্তি পথ চলতে চলতে গুহায় আশ্রয় নিল। গুহার মুখটা বন্ধ হয়ে গেল পাথর দ্বারা। তারা যখন ওইখান থেকে বের হতে পারছিলেন না, তখন তারা আল্লাহর কাছে দোয়া করছিলেন। তারা বলতেছিলেন যে তোমরা তোমাদের ভালো কাজ দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। তো একজন দোয়া করতেছে এই বলে যে, হে আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল, আমি তাকে খুব ভালোবাসতাম। যেমন ভালো একজন পুরুষ একজন মহিলাকে ভালোবাসে, অত পরিমাণ সর্বোচ্চ ভালোবাসা আমার ছিল। কিন্তু আমি তার কাছে আসতে চাইলাম, একান্তে আসতে চাইলাম, কিন্তু সে আমাকে শর্ত দিল যে 100 স্বর্ণমুদ্রা দিলেই আমি তার কাছে আসতে পারবো। আমি অনেক কষ্ট করি, অনেক পরিশ্রম করি, 100 স্বর্ণমুদ্রা নিয়ে তার কাছে আসলাম এবং নির্জনে তার সাথে একত্রিত হলাম এবং তার উপরে চেপে বসলাম। এই অবস্থায় সে আমাকে বলল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালা তাফুদ্দাল খাতেম, তুমি আমার সতীর্থকে নষ্ট করো না। এই কথা যখন আমার চাচাতো বোন বললো, আমি তাকে ছেড়ে ওইখান থেকে চলে গেলাম। বলল যে এমন অবস্থা থেকে কোনো পুরুষ ছেড়ে চলে যেতে পারে না। এই অবস্থায় আমি তাকে ছেড়ে আমার স্বর্ণমুদ্রা রেখে আল্লাহর ভয়ে, তোমার ভয়ে আমি এই কাজ ছেড়ে চলে গেলাম। আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু লিইবতিগাই ওয়াজহিক ফাফাররিজান্না, আল্লাহ, আমি এই কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তোমার ভয়ে করে থাকি, তাইলে তুমি আমাদের পাথরকে সরিয়ে দাও। আপনার হাদিস জানেন যে পাথর সরে গিয়েছিল। এইটা হলো তাকওয়া। কেউ বাধা দেওয়ার নেই, কেউ দেখার নেই, কেউ জবাবদিহিতা করবে না আপনাকে। এই অবস্থায় আল্লাহর ভয়ে, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যখন আপনি পাপ কাজ থেকে ফিরে থাকবেন, এটার নাম হলো তাকওয়া। এই তাকওয়া আপনাকে শিক্ষা দিচ্ছেন বাস্তবে। খাবারের কষ্ট আপনার পেটের মধ্যে আছে, তৃষ্ণার কষ্ট আছে, ঘরে একাকী আছেন, দরজা বন্ধ আছে, ফ্রিজে পানি আছে, হ্যাঁ, খাবার মতো খাবার আছে, কিন্তু আপনি খাচ্ছেন না। কেন খাচ্ছেন না? আল্লাহর ভয়। একটা কিন্তু আপনার এখানে আর কোনো ইয়া নেই। আপনার খাবারের প্রয়োজন আছে, খাবারের প্রয়োজন আপনার শরীর অনুভব করতেছে, খাইলে আপনার ভালো লাগবে, পানি খাইলে আপনার তৃষ্ণা মিটবে, কিন্তু আপনি খাচ্ছেন না, সময়ের অপেক্ষা করতেছেন। কোনো মুসলিম জেনে শুনে 1 মিনিট আগেও সে ইফতার করে না। কারণ কি? একমাত্র আল্লাহর ভয়। এই সিয়াম, এই রমাদান আমাদেরকে বাস্তবে আল্লাহর ভয় শিখায়। আপনি যদি বাস্তবে আপনার বাস্তব ক্ষেত্রে, আপনি যখন ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, আদান প্রদান, লেনদেনে যখন যাবেন, তখন যদি মনে করতে পারেন যে আল্লাহ আমাকে দেখতেছেন, যেই আল্লাহর ভয়ে আমি 1টি মাস সিয়াম পালন করলাম, খাবার নষ্ট হয়ে যাচ্ছে তাও আমি খাই নাই, শরীরে খাবারের কষ্ট অনুভব করতেছে তাও আমি খাই নাই। এখন আপনি যখন ওই আল্লাহর ভয়ে ব্যবসা করবেন, ওজনে কম দিবেন না, খাদ্যে ভেজাল দিবেন না, মানুষকে ধোঁকা দিবেন না, মিথ্যা বলবেন না, অন্যকে ঠকাবেন না, এইটা যদি আল্লাহর ভয়ে বিরত থাকতে পারেন, তাহলে তাকওয়া অর্জন হয়েছে। এটা হলো তাকওয়ার প্রভাব। দেখা যায় প্রত্যেক কাজেরই একটা প্রতিক্রিয়া আছে, ক্রিয়ার প্রতিক্রিয়া আছে। তা আপনি যে তাকওয়াবান, এটা আপনার গায়ে লেখার দরকার নাই। কোনো ব্যক্তি যখন সম্পদশালী হয়, তখন তার গায়ে লেখানো লাগে না যে উনি সম্পদশালী। ওনার আচরণ দেখে, ওনার পোশাক আশাক দেখে, ওনার বাড়িঘর দেখে, চালচলন দেখে, কথাবার্তা দেখে বুঝতে পারেন যে লোকটার টাকা পয়সা আছে। তা আপনার যে তাকওয়া আছে, এই 1টি মাস যে আপনি তাকওয়া অর্জন করলেন, এটার প্রভাব হবে আপনার কাজে কর্মে। আপনি যদি আগে, রমজানের আগে মিথ্যা কথা বলতেন, মানুষকে অন্যায়ভাবে ঠকাতেন, মানুষকে আপনার জুলুম করতেন, অত্যাচার করতেন, কোনো কারো কেয়ার ছিল না, কে আমাকে কি করবে। এখন এই সিয়াম পালন করার পরে যদি আপনি আল্লাহর ভয়ে এই কাজগুলি না করেন, তাহলে বোঝা যাবে তাকওয়া অর্জন হয়েছে। আর না হইলে তাকওয়া, রমজান আসবে, সিয়াম আসবে, কোনো লাভ হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই তাকওয়া অর্জন। আরেকটা উদাহরণ নেন, এটা সহিহ বুখারীর মধ্যে আসছে, 3472 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পূর্ববর্তী যুগে এক লোক আরেক লোকের কাছ থেকে জমি ক্রয় করছে। জমি ক্রয় করার পরে ওই জমিতে যখন খনন কাজ শুরু করেছে, তখন একটা স্বর্ণের কলস পাইল, স্বর্ণবর্তী কলস, অথবা কলসটাই স্বর্ণের। এমত অবস্থায় যিনি জমি ক্রয় করেছে, তিনি ওই কলস নিয়ে বিক্রেতার বাড়িতে চলে গেছেন, যিনি জমি বিক্রি করেছে। তার বাড়িতে যে বলতেছে যে এই যে আপনার কলস, আপনি নিয়ে নেন, আমি জমি ক্রয় করছি, কলস ক্রয় করি নাই। তখন ওই লোক বলতেছে যে আমি জমি বিক্রি করছি, কলসও এটার ভিতরে যা আছে সব বিক্রি করেছি।
দুইজনের মধ্যে ঝগড়া লেগে গেল। হাদিসের ভাষা যে দুইজন ঝগড়া লেগে গেছে, নেওয়ার জন্য না দেওয়ার জন্য? দেওয়ার জন্য, যে আমি আপনার কলস নিতে চাচ্ছি না। আর একজন বলে যে আমি জমি বিক্রি করছি, আমিও কলস নিতে চাচ্ছি না, তোমার জিনিস তুমি না। উনি বলছেন না, আমি জমি শুধু কিনছি, মাটি কিনছি, এটার ভিতরে এত সম্পদ, এটা আমি কিনি নাই। এই ঝগড়ার ফয়সালার জন্য বাদশাহ, তৎকালীন যুগের যিনি বাদশাহ, তার কাছে চলে গেল, কাজীর কাছে চলে গেল। কাজী ফয়সালা দিলেন যে দুইজনের মধ্যে ছেলে মেয়ে থাকলে বিবাহ করিয়ে দাও, বিবাহতে এটা খরচ করো, আর বাকি টাকা থাকলে এটা দান সদকা করো। এইটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়েছেন পূর্ববর্তী যুগের। কেন উদাহরণ দিয়েছেন? এখানে তো কোনো হুকুম আহকাম কিছুই নাই, একটা কেন উদাহরণ দিয়েছেন? উদাহরণ দিয়েছেন যে এইটার নাম হলো তাকওয়া। একটা লোক নেওয়ার জন্য নয়, বরং দেওয়ার জন্য। আপনি সুযোগ পাইছেন আর নিয়ে নিবেন, হ্যাঁ, কাউকে ঠকিয়ে দিবেন, কারো উপর জুলুম করবেন, কেউ কিছু বলার থাকবে না, এটার নাম তাকওয়া নয়। বরং আপনি সুযোগ থাকুক আর না থাকুক, আল্লাহর ভয়ে আপনি যখন অন্যায় থেকে বিরত থাকতে পারবেন, ভালো কাজ করতে পারবেন, তখনই মনে করবেন যে তাকওয়া অর্জন হয়েছে। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সিয়ামের মাধ্যমে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুক। দ্বিতীয় যে বিষয়টার প্রশিক্ষণ আমরা নিয়েছি এই রমজান থেকে, সেটা হলো মাগফিরাত, ক্ষমা লাভ করা। হাদিসে ক্ষমা লাভ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কঠোর ভাষায়, যত কঠিনভাবে তিনি বলেছেন, আর কোনো বিষয় রমজানের ব্যাপারে এত কঠোরভাবে বলেন নাই। রমাদান আসে আমার জীবনের গুনাহগুলি ক্ষমা করানোর জন্য। বিগত বছরে যত অন্যায়, যত পাপ, যত গুনাহ করেছি, সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করার অফুরন্ত সময় হলো এই মাহে রমাদান। রমাদানের সিয়াম যে পালন করবে ঈমান ও ইহতিসাবের সাথে, আল্লাহ ক্ষমা করে দেন সমস্ত গুনাহ। কিয়াম যে করবে ঈমান ও ইহতিসাবের সাথে, গুনাহ ক্ষমা করে দেন। লাইলাতুল কদরে যিনি ইবাদত করবে তার গুনাহও ক্ষমা করে দেন। চিন্তা করছেন আপনি? এত ক্ষমার সুযোগ, জান্নাতের দরজা খোলা, আকাশের দরজা খোলা, রহমতের দরজা খোলা, মানে সব সময় সায়েমের, সব সময় তার দোয়া মুস্তাজাবা, মানে দোয়া কবুল হইতে থাকে। তিনজনের দোয়া আল্লাহ ফিরত দেন না, তার মধ্যে একজন হলো সায়েম, যতক্ষণ না সে ইফতার করে। এই যে দেখেন রমজানে গুনাহ ক্ষমা করা নেওয়ার এত সুযোগ, তারপরে কেউ যদি গুনাহ ক্ষমা করাইতে না পারে, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুঁশিয়ার বাণী দিয়েছেন, সুনান তিরমিজির 3545 নম্বর হাদিস, রাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক দুলামালিন হোক, অপমান অপদস্থ হোক, দাখালা আলাইহি রমাদান, রমজান সে পাইল, সুম্মান সালাখা কাবলা ইউগফার লাহা, রমজান চলে গেল কিন্তু তাকে ক্ষমা করা হলো না, মানে ক্ষমা চেয়ে নিতে পারলো না। ক্ষমা দেওয়ার জন্য তো আল্লাহ বসে আছেন, দেওয়ার জন্য এত সুযোগ সুবিধা দিয়েছেন, এত অফুরন্ত সুযোগ দেওয়ার পরেও যে ক্ষমা করতে পারলো না নিজেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার মতো হতভাগা আর কেউ নাই। মিম্বারে উঠতেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন ইবনে হিব্বানের হাদিস 907 নম্বর হাদিস, যে জিবরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত হয়ে গেছেন, এসে বলতেছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এখন দোয়া করব, আপনি আমিন বলবেন। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন যে ওই ব্যক্তির জন্য জাহান্নাম, ওই ব্যক্তির জন্য লানত, ওই ব্যক্তির জন্য লাঞ্ছনা, যে ব্যক্তি রমজান পাইলো কিন্তু গুনাহ ক্ষমা করিতে পারলো না। জিবরাইল বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমিন বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন, মানে দোয়া কবুল হয়ে গেছে। আমি যদি রমাদান পাওয়ার পরেও আমার জীবনের গুনাহ আল্লাহর কাছ থেকে ক্ষমা করাইতে না পারি, আল্লাহর কাছে চোখের পানি না ফেলতে পারি, অপরাধের গুনাহ ক্ষমা নিয়ে আর বেগুনাহ মাসুম না হতে পারি, তা আপনার আমার মতো হতভাগা আর কেউ নাই। এই রমজান শেষ পর্যায়ে আসছে, আমরা জানি না কয়দিন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করেছি, কয়দিন আমরা আল্লাহর কাছে দোয়া করেছি, কয়দিন আমরা গুনাহের জন্য কেঁদেছি, কয়দিন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছি, তওবা করেছি। নিজেরা একটু চিন্তা করেন। আমাদের রমজান মাস আসলে দেখবেন প্রত্যেক সেক্টরে খাদ্যদ্রব্য যারা ব্যবসা করে তারাও ব্যবসা করে নিছে, যারা কাপড় চোপড় বিক্রি করে তারাও করে নিছে, যারা আপনার এখন গাড়ি দিয়ে মানুষকে বাড়ি পৌঁছাবে তারাও ব্যবসা করতেছে। কিন্তু আপনি যে জান্নাত পিয়াসী মুমিন মুসলিম, আপনার ব্যবসা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবনকে ব্যবসার সাথে তুলনা করেছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ।
আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন মুমিনের জীবন। সূরা সফের মধ্যে বলছেন যে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না, যে এই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ, জীবনটা ব্যবসা। আল্লাহর সাথে ব্যবসার সুযোগ দিয়েছে আল্লাহ একটা মাস, যে ব্যবসা করলে অনেক গুণে লাভ দিবেন, অনেক বেশি সওয়াব দিবেন, অনেক বেশি সুবিধা দিবেন। কিন্তু এই সুবিধা পেয়েও কোনো ব্যবসায়ী যদি এমন হয় এই রমজানের সুযোগ পেয়েও দোকান আছে কিন্তু দোকান খোলে না, ওই বন্ধ করে বসে আছে, তাহলে বলেন তার কি অবস্থা হবে? দেখবেন যাদের গাড়ি আছে একদম পুরাতন গাড়িগুলিকে নতুন করে রং টং দিয়ে কিভাবে ব্যবসা করা যায় সবাই চেষ্টা করেছে। তা আমরা মুমিন মুসলিম হিসাবে আমাদের গুনাহ ক্ষমা করাইতে পারছি কিনা? সম্মানিত উপস্থিতি, এই গুনাহ ক্ষমা করানো একটা অন্যতম বিষয়। গুনাহ যে আপনার ক্ষমা হয়েছে তার কিছু আলামত আছে। তার মধ্যে অন্যতম আলামত হলো যে আপনি যেই গুনায় লিপ্ত ছিলেন তাওবা করার পরে আবার যদি ওই গুনাহ করতে ভালোই লাগে, মানে কোনো দ্বিধা নাই মনের মধ্যে, কোনো শঙ্কা নাই, কোনো ভয় নেই, কোনো ঘৃণা নেই, তাইলে মনে করবেন যে তাওবা কবুল হয় নাই। আপনি আপনার বসের কাছে অন্যায় করেছেন, ভুল করেছেন, উনি ক্ষমা চেয়েছেন, মাফ করে দিয়েছেন, পরের বার যদি আবার সেই ভুল করতে থাকেন, তার সামনেই ভুল করেন, তাহলে বোঝা গেল যে আপনার অনুভূতি নেই। তো মুফাসসিরগণ বলছেন যে তাওবা যে কবুল হয় এটা তো আল্লাহ ভালো জানেন, কিন্তু তার লক্ষণ হলো যে বান্দা যেই পাপ থেকে তাওবা করবে ওই পাপ করতে পরবর্তীতে সে ঘৃণা করবে। আপনি মিথ্যা বলতেন, আপনি খারাপের সাথে জড়িত ছিলেন, অন্যায় অশ্লীলতা করেছেন, অনেক পাপের সাথে জড়িত ছিলেন, রমজান মাসে ক্ষমা নিয়েছেন, রমজানের পরে যদি আবার ওই পাপ ধারাবাহিকভাবে চলতে থাকে তাহলে বোঝা যাবে যে আপনার তাওবা যথাযথ হয়নি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে যথাযথভাবে তওবা করার তৌফিক দান করুন। 3 নম্বর যে বিষয়টা আমাদের সামনে নিয়ে এসেছে রমাদান, সেটা হলো গরিব দুঃখীর দুঃখ বোঝা। গরিব দুঃখীরা যত কষ্টে থাকে, অনাহারে থাকে, এটা মানে এটা অনুভব করার একেবারে বাস্তবিক উদাহরণ নিয়ে এসেছে রমজান। আপনি দেখেন আমাদের যাদের ঘরে খাবার আছে, ব্যাংকে টাকা আছে, হ্যাঁ, সহায় সম্পত্তি আছে, তারা আসলে বুঝি না যে খাবারের কি কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন যদি শুধু বলতেন যে না খাইলে অনেক কষ্ট হয়, তোমরা দান সদকা করো, এটা হয়তো অনুভূতি আমাদের ওইভাবে হইতো না। রমাদান আমাদেরকে যেভাবে শিক্ষা দেয়, আপনি দেখেন আপনি যখন 12, 13, 14, 15 ঘন্টা যখন না খেয়ে থাকেন, বিকালবেলা ইফতারের আগে খিদার কি কষ্ট, তৃষ্ণার কি কষ্ট, এটা বোঝা যায়। এটা অনুভূতি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বলতে যাচ্ছেন যে তোমাদের এই অল্প সময় না খাওয়াতে যেই কষ্ট, আমার কিছু কিছু বান্দা তোমাদের আশেপাশে আছে যাদের প্রত্যেক দিন, বছরের প্রত্যেক দিন এই অবস্থা, না খেয়েই তারা থাকতেছে, তাদের হয়তো থাকার ঘর নেই, খাওয়ার কোনো কিছু নেই, তোমরা তাদেরকে সাহায্য করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি সবাইকে সমান অর্থ দিতেন, ধরেন এই এলাকায় যারা আছে সবারই বাড়ি আছে, তো বাড়ি ভাড়া থাকবে কে? সবারই গাড়ি আছে, তো আরেকজন গাড়ির ড্রাইভার হবে কে? সবারই আপনার চলার রাস্তা আছে, ভ্যান চালাইবে কে? আপনার ভ্যান চালক পাবেন কই? আপনার জুতা পালিশ করে দিবে কে? পাবেন আপনার কাজ করে দিবেন এমন লোক কোথায় পাবেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে ভারসাম্য রক্ষার জন্য কাউকে সম্পদশালী করেছেন, কাউকে সম্পদ কম দিয়েছেন। কারণ যাকে সম্পদ কম দিয়েছেন তিনি আপনার মুখাপেক্ষি হচ্ছেন, আপনি আমার আরেকজনকে আপনার অধীনে নিয়ে এসে কাজ করে নিতে পারতেছেন। এই সুযোগ যদি না থাকতো তাহলে দুনিয়া অচল হয়ে যেত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের সম্পদে গরিবদের হক আছে। এই রমাদান মাসকে বলা হয় জাকাতের মাস। যাদের সম্পদ আছে তাদের জাকাত দেওয়া উচিত, সম্পদ হিসাব করা এবং সেই সম্পদের জাকাত দেওয়া। আর আরেকটা হলো জাকাতুল ফিতর, যেটা সামনে আসতেছে, যে জাকাতুল ফিতর দেওয়া। সম্মানিত উপস্থিতি, এই রমাদানের মাধ্যমে আমরা যাতে গরিবদের দুঃখ কষ্ট বুঝতে পারি এবং তাদেরকে সার্বিক সহযোগিতা করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এই রমাদান আমাদেরকে শিখিয়েছে অধিক ভালো আমল করার। রমজান মাসে আলহামদুলিল্লাহ অনেকেই মসজিদে আসছেন, তারাবির সালাত আদায় করছেন, ভালো কাজ করেছেন। এটাকে ধারাবাহিকভাবে রক্ষা করতে হবে। আপনি যদি মনে করেন যে রমজানের একটি মাস করেছে আবার রমজান আসলে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অভ্যাস ছিল যে তিনি যেই কাজ শুরু করতেন এটা কন্টিনিউ করতেন, এবং তিনি বলেছেন
আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহর কাছে প্রিয় আমল হলো ওইটা যেটা ধারাবাহিকভাবে করা হয়, যদিও কম। আপনি কমই করেন কিন্তু ধারাবাহিকতা আছে। কিন্তু দেখা গেল আমাদের অভ্যাস হলো এরকম যে আমরা একটা উপলক্ষ হইলে আমরা ইবাদতে খুব নেমে পড়ি। একবার দেখবেন কোরআন তেলাওয়াত আলহামদুলিল্লাহ অনেকে হয়তো করেছেন, কিন্তু দেখা যাবে রমজান চলে গেছে আর কোরআনের সাথে সম্পর্ক নেই। আগে এক পারা পড়তেন দৈনিক, এখন আপনি এক পৃষ্ঠেই পড়েন, 2 পৃষ্ঠেই পড়েন, কিন্তু আপনি যদি 1 মাস 2 মাস আর কোরআনই ধরতেছেন না, তাহলে কিন্তু এটা ঠিক হবে না। বরং আমলের ধারাবাহিকতা রাখতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, রমজানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা কয়েকটা আমলের কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। রমজানের শেষের দিকের প্রসঙ্গে আল্লাহ বলছেন ওয়ালিতুকমিলুল ইদ্দা, তোমরা গণনা করে শেষ করো। রমজান মাস গণনা করো। যেমন আজকে রমজানের 27 যাচ্ছে, পরে 28 যাবে, 29 যখন আসবে তখন চাঁদ দেখতে হবে। চাঁদ দেখা একটা জরুরি বিষয়, যে চাঁদ উঠলো কিনা। যদি চাঁদ উঠে পরের দিন ঈদ না হইলে আরো একদিন বৃদ্ধি করতে হবে। যখন চাঁদ উঠে যাবে তখন দায়িত্ব বলতেছেন আল্লাহ ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহর তাকবীর পাঠ করো। এই জন্য এই ঈদের তাকবীরকে পাঠ করাকে ওয়াজিব বলেছেন। মানে একেবারে চাঁদ ওঠার পর থেকে ঈদের সালাতের আগ পর্যন্ত একবার হইলেও আপনি তাকবীর বলতে হবে। যে তাকবীরটা বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এটা একবার হইলেও বলতে হবে। কারণ আল্লাহ বলেছেন যে ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আল্লাহ আদেশ দিয়েছেন। কেন তোমরা তাকবীর পাঠ করবে? আলা মা হাদাকুম, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়েছেন। অনেক রমজান, এই যে রমজান আসছে, অনেকেই দেখবেন মানে রমজান কখন আসলো কখন গেল, সিয়াম পালন কি কোনো হুঁশ নাই, মানে কোনো হুঁশ নেই। দুনিয়া নিয়ে ব্যস্ত আছে, দুনিয়ায় নিয়ে পড়ে আছে, অন্যায় অশ্লীলে লেগে আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে তাদের থেকে মুক্ত রেখে আপনাকে যে আল্লাহর আদেশ পালনের যে তৌফিক দিয়েছেন, হেদায়েত করেছেন, এই জন্য আপনি আল্লাহ আকবার বলবেন। হেদায়েত বড় একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন অনেক পিতামাতা হয়তো ভালো, পরিবার ভালো, কিন্তু সন্তান একটা নষ্ট হয়ে গেছে, হেদায়েত পায় নাই। আবার দেখবেন একটা নরমাল পরিবার, হয়তো তত দিন দাঁড়ি নেই, কিন্তু দেখা যায় যে একটু পরিবারের অনেকেই ভালো হয়ে গেছে। অনেকে দেখবেন মাদ্রাসায় লেখাপড়া করতেছে, মাদ্রাসায় লেখাপড়া করেছে, কিন্তু পরে পথভ্রষ্ট হয়ে গেছে। আবার অনেকে দেখবেন স্কুল কলেজে লেখাপড়া করেও দিন শিখে দিন পালন করতেছে। এই যে হেদায়েত, এর যে এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই জন্য হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে বলা হয়েছে। যে আল্লাহ, যেমন আমরা সূরা ফাতিহার মধ্যে প্রত্যেক রাকাতে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে হেদায়েত দেন, সিরাতুল মুস্তাকিমের পথে আমাদেরকে হেদায়েত দেন। এই জন্য মুসলিম ঘরে হইলে যে মুসলিম ঘরে জন্ম হলে আপনি হেদায়েত পেয়ে যাবেন, এটা কিন্তু না। বরং মুসলিম ঘরে জন্মগ্রহণ করেও অনেকে বিভ্রান্ত হয়ে গেছে, অনেকে পথভ্রষ্ট হয়ে গেছে। এই জন্য হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়েছেন যে হে আল্লাহ, আপনি হেদায়েতের পরে আমাদের অন্তরকে বক্র করে দিবেন না। হেদায়েতের পরে বক্র হয়ে যাওয়া, আপনি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছেন, ইসলাম পেয়েছেন, সালাত সিয়ামের প্রশিক্ষণ পেয়েছেন, কিন্তু এগুলি করলেন না। এগুলি না করে আপনি অন্যদিকে চলে গেলেন। হ্যাঁ, আবার অনেকে মনে করে যে এগুলি কিসের কাজ, এগুলি বেহুদা কাজ, এগুলি অনর্থক কাজ। সম্মানিত উপস্থিতি, হেদায়েত থেকে দূরে চলে গেছে। এই জন্য হেদায়েতের আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে যে হেদায়েত দিলাম, হেদায়েত পাইলে এই জন্য তোমরা আল্লাহর তাকবীর পাঠ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আপনারা জানেন যে হেদায়েত পায়নি, আবু তালেব হেদায়েত পায়নি, কিন্তু সে সালমান আল ফারিসি, সে পারস্য দেশের সালমান, তুফাইল আর রুমি, রোম দেশের তুফাইল, সেই বেলাল আল হাবশি, হাবশি দেশের বেলাল, আবু বকর, উমর মক্কার, এবং সেই আপনার মদিনার আনসারিগণ, তারা হেদায়েত পেয়ে গেছে। কাছে থাকলেই যে হেদায়েত পাওয়া যায়, মসজিদের পাশে বাড়ি থাকলেই যে আপনি সালাতে আসবেন আপনার কোনো কথা নেই। অনেকে অনেক দূর থেকেও মসজিদে আসে। হেদায়েত, সম্মানিত উপস্থিতি, এত হেদায়েত গুরুত্বপূর্ণ যে দুনিয়াতে আমরা এটা বুঝি না। মৃত্যুর সাথে সাথে আপনি বুঝতে পারবেন এই যে দুনিয়ার জীবন অল্প কয়দিন। হেদায়েতের প্রতি যদি আপনি না চলতে পারেন, হেদায়েত না পান, ওই অনুযায়ী না চলেন,
তখন সারা জীবন, পরকালীন জীবন, অসংখ্য জীবন, একেবারে যেই জীবনের শেষ নেই, ওই জীবন দুঃখ আর কষ্ট। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই জন্য তাকবীর পাঠ করতে হবে, যাতে করে হেদায়েত দান করেন। তাইলে আমরা প্রথম কাজ হবে চাঁদ ওঠার সাথে সাথে তাকবীর পাঠ করা। 2 নম্বর যে গুরুত্বপূর্ণ কাজ, সেটা হলো সাদাকাতুল ফিতর আদায় করা। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার মধ্যে বলছেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। মুফাসসিরগণ বলছেন এই আয়াতগুলি ঈদুল ফিতর এবং তার পরবর্তী সম্পর্কে নাজিল করছেন। আল্লাহ কি বলছেন? কাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল কাম হয়ে গেছে যে ব্যক্তি সাদাকাতুল ফিতর আদায় করছে। তাযাক্কা, যাকাত আদায় করেছে। যাকাত বলতে এখানে সাদাকাতুল ফিতর আদায় করেছে। সাদাকাতুল ফিতর সম্পর্কে সংক্ষিপ্তভাবে আমি যেটা বলবো পয়েন্ট আকারে, সেটা হলো যে জাকাতুল ফিতর আদায় করা ফরজ। জাকাতুল ফিতরের নফল আর সুন্নাত নয়, বরং এটা একেবারে ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, 2টা হাদিস খুব প্রসিদ্ধ একবার জাকাতুল ফিতরের জন্য, 2টা হাদিস পড়লেই যথেষ্ট। একটা হলো সহিহ বুখারীর 1503 নম্বর হাদিস, আবু দাউদের 1609 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন। আল্লাহ যেমন ফরজ করতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করতে পারেন। আমাদের সমাজে বলা হয়েছে যে আল্লাহ যেগুলি ফরজ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওগুলি সুন্নাত। না, কিছু কিছু বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করতে পারেন, এটা তার প্রমাণ। কতটুকু পরিমাণ দিবেন, পরিমাণের ব্যাপারে বলা হয়েছে সাআম মিন তামারিন, সাআম মিন শাইরিন, এভাবে বলা হয়েছে। এক সা, সা বলা হয় কাকে? সা বলা হয় সকল একমত যে 4 অঞ্জলি। যেমন ধর আপনি হাত দিয়া এমনি 2টা হাত একত্র করে আবার চাউল নেন অথবা গম নেন, আপনি যেটা দিয়ে দিবেন ওইটা নিয়ে যতটুক হয়, একবারে সর্বোচ্চ যতটুকু, এরকম 4 বার নিলে যতটুক হয় এটা হলো 1 সা। 4 বার আপনি নিজেও মাপতে পারেন বাড়িতে। আপনি 4 আঞ্জলি নিয়ে, মানে 2টা হাতকে একত্র করে, যেমন আমরা দোয়া করার সময় 2টা হাত একত্র করে এভাবে করে চাল দিতে থাকেন, দিয়ে সর্বোচ্চ দেওয়ার পরে এক পাত্রে রাখেন, 4 বার রাখেন। রাখার পরে দেখেন কতটুকু হয়, 2 কেজি, 4 কেজি, অত তো 4 কেজি হবে না, 2 কেজি, 2.5 কেজি বা তার কাছাকাছি হবে। ওইটাই একজনের হিসাবে আপনার পরিবারের সদস্যদের দিবেন। তাহলে 1 সা দিবেন, 4 মুদ বা 4 আঞ্জলি। কেউ কেউ বলছেন 2 কেজি 40 গ্রাম, 2 কেজি 500 গ্রাম, মানে 2.5 কেজি, কেউ বলছেন 3 কেজি। ওই জন্য আমরা বলে থাকি যে 2.5 কেজি হিসাবে, যদি আপনি যদি না মাপেন, 2.5 কেজি হিসাবে প্রত্যেক সদস্যের, আপনার পরিবারের সবার জন্য দিয়ে দিলে হবে। কার উপরে ফরজ? পরিবারের সকল সদস্যের উপরে, জানের উপরে। এটা কিন্তু অন্যান্য যাকাত হয় মালদার ব্যক্তির উপরে, হ্যাঁ, আকেল বালেগ হওয়ার পরে। কিন্তু এখানে বলা হয়েছে যতজন লোক আছে, কেউ যদি সূর্য অস্তের আগে যদি সন্তান জন্মগ্রহণ করে, মানে রমজানের মধ্যে, সূর্য যখন অস্ত যায় তখন রমজান শেষ হয়ে যায়। যেদিন চাঁদ ওঠে, চাঁদ ওঠার পরে ওই দিন কিন্তু মাগরিবের পর থেকে আর রমজান থাকে না। এই জন্য এতেকাফে যারা বসছেন তারা কিন্তু ওই দিনের চাঁদ দেখলে আপনি বাড়ি চলে যেতে পারেন, কারণ রমজান শেষ, এতেকাফ শেষ। তো ওই দিনের আগ পর্যন্ত যদি কোনো সদস্য জন্মগ্রহণ করে তারও জাকাতুল ফিতর দেওয়া হবে। আবার দেখা যাচ্ছে সারা মাস সিয়াম পালন করছে কিন্তু হয়তো আপনার আসরের পরে মারা গেছেন, তার আর জাকাতুল ফিতর দিতে হবে না, কারণ ফরজ হয় তখন কখন? চাঁদ ওঠার পরে। চাঁদ ওঠার পরে যেই সদস্যরা থাকবে তাদের উপর ফরজ হবে। মুসলিম পরিবারের যত থাকবে, রাসূল বলছেন মিন সাগীরিন ওয়া কাবীরিন ওয়া যাকারিন ওয়া উনসা আর আবদিন ওয়া হুররিন মিনাল মুসলিমিন, স্বাধীন, দাস দাসী, পুরুষ নারী, ছোট বড় সবার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। তাহলে আপনার এটা দিতে হবে সকল মুসলিমের উপর। এখন বলতে পারেন যে যারা দরিদ্র, এটা কিন্তু নিসাব পরিমাণ না। জাকাত, নর্মাল জাকাত হলো নিসাব পরিমাণ হলে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার মালিক হলে আপনার জাকাত দেওয়া লাগে। নর্মাল যে জাকাত, যেটা কি ইসলামের 3য় রুকন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। কিন্তু জাকাতুল ফিতর সবাই দেবে। আমরা এমন গরিব হয়েছে তার বাড়িতে কিছুই নাই, তো সে দিবে কোত্থেকে? তবে কেউ যদি তাকে আবার জাকাতুল ফিতরের টাকা দেয়, মানে জাকাতুল ফিতরের সম্পদ দেয়, হ্যাঁ, সে যদি সম্পদশালী হয়ে যায়, কখন? চাঁদ ওঠার পর থেকে ঈদের সালাতের যাওয়ার আগে এই কয়েক ঘন্টার মধ্যে সে যদি সম্পদশালী হয়ে যায় তখন ওই থেকে দিবে সে। আর যদি একেবারে কিছুই নাই তো দিবে কোত্থেকে? তখন তো আর লাগবে না। কিন্তু যার কিছু আছে, দেওয়ার মতো আছে, সেই পরিমাণ দিবে। কখন আদায় করবে? সেটা আদায় করার উত্তম সময় হলো
কাবলা খুরুজিন নাস ইলা সালাত, মানুষ যখন সালাতে বের হয়ে যায়, ঈদের সালাতের জন্য বের হয়ে যায়, তার আগে আদায় করা উত্তম। তবে জায়েজ আছে 2 থেকে 3 দিন আগ পর্যন্ত, 3 দিন আগে থেকে দিতে পারেন। ওই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাহারার জন্য রেখেছিলেন, শয়তানকে যে 3 বার তিনি ধরেছিলেন, ওই 3 দিনের থেকে বলেছেন যে 3 দিন আগে দেওয়া যেতে পারে। এই জন্য আপনারা 28, 29, 30, 28 তারিখ থেকে শুরু করতে পারেন জাকাতুল। এর আগে দিলে কিন্তু হবে না। অনেকে দেখা যায় যে রমজানের শুরু থেকে দেয়, যে জাকাতুল ফিতর রমজানের শুরু থেকে দিয়ে দিছি। না, ফরজই হয় না আপনার কাছে, আপনি দিবেন কোত্থেকে? আগে তো ফরজ হতে হবে। আপনার ওয়াক্ত হয় নাই সালাতের, আপনি ওয়াক্ত সালাত আদায় করলে হবে? আপনারা যদি মনে করেন যে জুমাতে যেহেতু আসছি আমরা আসরের পরে একবারে চলে যাই, না, আসরের তো সময় হয়নি এখনো। তো জাকাতুল ফিতরটাও এরকম, আপনার উপরে ফরজ হবে কখন? চাঁদ ওঠার পরে। তবে 3 দিন আগে দেওয়ার জন্য এটা সাহাবাদের আমল পাওয়া যায়, বা তারা এরকম করছেন। অথবা একত্র যদি করেন কোনো এলাকাতে, তখন 2 দিন 3 দিন থেকে একত্র করলেন, ঈদের আগের দিন আপনারা বন্টন করে দিলেন। কেন এটা আদায় করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তু'মাতুল লিল মাসাকিন ওয়া তুহুরুল লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস। 2টা কারণে। একটা হলো যে রোজাদারের, সিয়াম পালনকারীর যে অনর্থক কথা হয়ে গেছে, আপনি অনর্থক কথা বলে ফেলেছেন, আপনার যেটা বলার দরকার ছিল না। এই দোকানে বসে সেই রাজনীতির আলাপ শুরু করছেন, সিয়াম মৌসের নিষেধ, আপনি সেই অনেক অমুক নেতা এরকম তুমুক বলে ফেলেছেন, এগুলো অনিচ্ছায় বলেছেন। তো এইটা দিলে আপনার এই অনিচ্ছাকৃত ভুলগুলি আল্লাহ মাফ করে দিবেন। ও তু'মাতুল লিল মাসাকিন, আর মিসকিনের খাবার হবে ওই দিন, যাতে ফকির মিসকিন ওই বাড়িতে সেই বাড়িতে ঘুরে বেড়াইতে না হয়, যে ওই দিন যাতে সে বাড়িতে বসে নিশ্চিন্তে যে আজকে আমার বাড়িতে বাইরে যাওয়ার দরকার নেই। ঈদ মানুষকে এইটাই শিক্ষা দেয়, যে দেখেন ঈদের যাতে কোনো মানুষ, কোনো গরিব মিসকিন যাতে এদিন বের হতে না হয়, এটা তাকে শিক্ষা দেবে। কারা পাবে? মিসকিনরা, গরিব মিসকিনরা পাবে। তবে জাকাতের যে 8টা খাত আছে, ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা, সূরা তাওবার 60 নম্বর আয়াতে যে 8টা খাত আছে, ওই 8টা খাতে আপনি দিতে পারেন। তবে গরিব মিসকিনকে দেওয়া বেশি উত্তম, তাদেরকে দেওয়ার পরে থাকলে অন্যদেরকে দিতে পারেন। কি দিয়ে দিবেন? এটা আমাদের সমাজে খুবই প্রশ্ন আসে, যে কি দিয়ে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যের কথা বলেছেন, সাআম মিন তামারিন, সাআম মিন শাইরিন, হ্যাঁ, সাদাকাতুল ফিতরি সাআম মিন তাআমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাদ্য দিয়ে জাকাতুল ফিতরা দিবে। আর নরমাল জাকাত যেটা আমরা জাকাত বছরে একবার দিই, এটা টাকা দিয়ে দিতে হবে। অনেকে দেখে ঈদ উপলক্ষে জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি, জাকাতের কাপড়, জাকাতের সেমাই, জাকাতের চাল ডাল, এগুলি কোনোটাই ঠিক না। বরং জাকাত হলো আপনি গরিবকে মালিক বানাই দিবেন সম্পদ। সে সম্পদ নিয়ে কি করবে? সে কি বাড়ি করবে, না আপনার কাপড় কিনবে, না খাদ্য কিনবে, সেটা সে নিজে জানবে। আপনি কোনো কিছু কিনে দেওয়ার দরকার নেই। আর জাকাতুল ফিতরটা দিতে হবে খাদ্য দিয়ে, এটা খাদ্য দিয়ে আদায় করতে হবে। এবং আলেমদের ফতুয়া রয়েছে, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই, তারা বলছেন যে কোনো মুদ্রা যদি আদায় করে, খাদ্যদ্রব্য না দিয়ে যদি মুদ্রা দিয়ে আদায় করে, তাহলে সেটা আদায় হবে না, তারা বলেছেন। এবং বর্তমান যুগের আলেম শায়খ সালেহ আল উসাইমিন তার ফতুয়ার কিতাবের মধ্যে তিনি এটা নকল করে তাদের মতকে সমর্থন দিয়েছেন। এই জন্য আমরা কেন আমাদের সিয়ামকে কেন আমরা বিপদের মধ্যে ফালাবো? এই জন্য আমরা খাদ্যদ্রব্য দিয়ে আদায় করব। খাদ্যদ্রব্য দিয়েই আমরা যেই চাল খান, যেই মানের খাবার খান, ওই মানের 2.5 কেজি করে অথবা 4 আঞ্জলি করে আপনি মেপে আপনি দিয়ে দেন, আমরা আশেপাশে ফকির মিসকিনকে দিয়ে দেন। এমন যদি হতে পারে যে অনেক দূরে আপনার বাড়িতে, গ্রামে আপনার ফকির মিসকিন আছে, এটা আলাদা করে রাখবেন। হ্যাঁ, আপনি ঈদের আগে দিতে পারতেছেন না, তাহলে এটা আলাদা করে একটা ব্যাগে অথবা বক্সে রেখে দিবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে জাকাতুল ফিতর আদায় করার তৌফিক দান করুন। পরবর্তী যে প্রশ্নটা আছে সেটা হলো ঈদ উদযাপন করা। আমাদের ঈদ উদযাপনের বিষয়টা চলে আসে যখন আপনি তাকবীর পাঠ করলেন, রমজানের সিয়াম কমপ্লিট করলেন, জাকাতুল ফিতর আদায় করলেন, পরের দিন সকালে ঈদ উদযাপন করতে হবে। ঈদ উদযাপন করা এটা ইসলামের একটা আপনার সৌন্দর্য এবং ইসলামের একটা প্রতীক, যে মুসলিমদের মধ্যে খুশির এবং আনন্দ প্রকাশের মাধ্যম হলো ঈদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাযা ঈদুনা, এইটাই হলো আমাদের ঈদ, যে প্রত্যেক কাউমের ঈদ আছে, আমাদেরও এটা হলো ঈদ। সম্মানিত উপস্থিতি, ঈদের দিনে কতগুলি কর্তব্য আছে। 1 নম্বর কর্তব্য হলো গোসল করা এবং সুন্দর পোশাক পরিধান করা। ঈদের দিন সকালে
গোসল করতে হবে, গোসল করে তারপর সুন্দর পোশাক, নতুন পোশাক না। আমরা অনেকে মনে করি যে ঈদের জন্য নতুন পোশাক পরতে হবে, না, নতুন পোশাক জরুরি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ জুমার জন্য একটা পোশাককে আলাদা করে রাখতেন, এটা তিনি জুমা এবং ঈদে পরতেন। আপনার সবচেয়ে ভালো যে পোশাকটা ওইটাই পরে আপনি ঈদগাহেতে আসবেন। ঈদে আসার আগে কিছু খেয়ে আসা, এই ঈদে খেয়ে আসতে হয়, যেহেতু ঈদুল ফিতর, ফিতর মানে ফুতুর বা ফিতর মানে নাস্তা। হ্যাঁ, আপনি দীর্ঘ একটি মাস সকালে নাস্তা খান নাই, তো ঈদের দিন সকালে কিছু মিষ্টি খেলেন অথবা খেজুর খেলেন। একেবারে অনেকে দেখা যায় মা বোনদেরকে রান্না বান্নাতে লাগাই দেয়, পরে আর তারা ঈদের সালাতে আসতে পারে না, কিছুই দরকার নেই। আপনি 3টা খেজুর 5টা খেজুর বেজুর খেতেন, খেজুর খেতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খেজুর খেয়ে আপনি চলে আসেন ঈদগাহেতে। ঈদের থেকে যাওয়ার পরে রান্না বান্না অথবা শ্যামাই অল্প সময়ে খাওয়া দাওয়া করে আসা, মূল কথা হলো খেয়ে তারপরে আসবেন। আর কুরবানির ঈদে তার বিপরীত, না খেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন, যে তারপরে খেতেন। কোনো কোনো বর্ণনায় আসছে যে তিনি যেই পশু জবাই করতেন ওই পশুর কলিজা দিয়ে তিনি প্রথম খাবার খেতেন। তারপরে হেঁটে হেঁটে ঈদগাহে আসা, এটা একটা সুন্নাত। হেঁটে হেঁটে আসা এবং রাস্তা পরিবর্তন করা। আপনার বাড়িতে আসা যাওয়ার 2টা রাস্তা থাকলে এক রাস্তায় আসলেন আরেক রাস্তায় গেলেন, এটা করা যেতে পারে। তারপরে আপনার ঈদের সালাত, আপনার নারী পুরুষ সবাই আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলাদেরকে আসা বাধ্যতামূলক ছিল, এবং তিনি এত গুরুত্ব দিয়েছেন ঈদের জামাতের জন্য। জুমাতেও এত গুরুত্ব দেন না, ওয়াক্তে সালাতেও এত গুরুত্ব দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক মহিলা আসবে, তারা যদি পিরিয়ড অবস্থায় থাকে, হায়েজ অবস্থায় থাকে, তারপরেও তারা আসবে। এসে তারা তাকবীর তাহলিল দোয়াতে শরীক হবে, সালাত পড়বে না তারা, কিন্তু তারা এসে আপনার অংশগ্রহণ করবে। আবার তিনি অন্য বর্ণনায় বলছেন যে আমাদের যদি কারো ওড়না না থাকে, অনেক মহিলা বের হওয়ার মতো পোশাক ছিল না তখনকার, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কাছ থেকে দাঁড় নিবে, কারো কাছ থেকে দাঁড় নিয়ে তারপরে আসবে, তারপর মহিলাদেরকে আসার এই কথা বলেছেন। সম্মানিত উপস্থিতি, মসজিদে আসার পরে ঈদগাহে সালাত পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে নববীতে সালাত আদায়ের অনেক ফজিলত, তারপরেও তিনি ঈদগাহে আদায় করতেন, খোলা মাঠে আদায় করতেন। হ্যাঁ, যদি খোলা মাঠের ব্যবস্থা না থাকে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদেও সালাত আদায় করেছেন। যেমন বৃষ্টি যদি হয় তাহলে একটা উজর, আবার খোলা মাঠ নেই তাইলে একটা উজর, তাইলে মসজিদে সালাত আদায় করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদের সালাতের আগে এবং পরে কোনো সুন্নাত নাই। ঈদের সালাতের আগেও পড়া যায় না, পরে আমরা খোলা মাঠে যদি পড়েন যে বসে যাবেন, বসে সালাত আদায় করে চলে আসবেন, কোনো সুন্নত নেই, আজান ইকামত নাই। তবে আপনারা যদি মসজিদে সালাত আদায় করেন তাহলে মসজিদে এসে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়ে নিতে পারেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা ঈদে আজান নেই, ইকামতও নেই এবং আগে পরে কোনো সুন্নাত নেই। ঈদের পরে ইমাম সাহেব খুতবা দিবেন, মুসল্লিদের দিকে মুখ করে দাঁড়াবেন এবং তিনি খুতবার মধ্যে ওয়াজ করবেন, কিছু নসিহত করবেন এবং দান সদকা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের ময়দানে পুরুষদেরকে আগে খুতবা দিতেন, পরে তিনি বেলালকে সাথে নিয়ে মহিলাদের প্যান্ডেলে চলে যেতেন, ওইখানে গিয়ে তিনি তাদেরকে আবার ওয়াজ নসিহত করতেন এবং তাদের কাছ থেকে দান আদায় করতেন। এই জন্য ঈদের মাঠে দান আদায় করা মুসলিম অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে ঈদের পরে পরস্পর তাহিয়া জানানো, মানে সম্বসর জানানো। আমরা এখানে তো বলি কি ঈদ মোবারক বলি, এটা বলা যায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ একটা দোয়া পড়তেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আপনার এবং আমার আমলগুলিকে কবুল করুন। কারণ এই যে সিয়াম রেখেছেন, এই যে কিয়াম পালন করেছেন, তারাবি পড়েছেন, ইতিকাফ করেছেন, আপনার কত ইবাদত করেছেন, লাইলাতুল কদরে জেগেছেন, কিন্তু কবুল যদি না হয় তাহলে সবই বৃথা। এই জন্য সাহাবাদের মুখে ওই দোয়াটা ছিল যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আপনার এবং আমার গুনাহগুলিকে ক্ষমা করুক। তারপরে ওই দিন খেলাধুলা করা যায়, জায়েজ খেলাধুলা যেটা, এগুলি ওই দিনে করা যায়। সম্মানিত উপস্থিতি, কিছু কাজ করা যায় না, আমি শুধু পয়েন্টগুলি বলে দিচ্ছি। ঈদের রাতকে বিশেষ মর্যাদা মনে করা হয় না, ঈদের রাতের বিশেষ কোনো মর্যাদা নেই। ঈদের আগের রাতে হলো রমজানের রাত, রমজানের মানে রমজান যেই রাতে থাকে ওই রাত আর ঈদের রাত গুরুত্ব অনেক কম, কারণ রমজানের রাতে অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু ঈদের রাতের বিশেষ কোনো গুরুত্ব নেই। অনেকে দেখা যায় ইমাম মুসল্লি একসাথে মিলে তাকবীর পাঠ করতেছে, ইমাম বলতেছে তাকবীর, না, প্রত্যেকে শিখে নেবেন, এটা তাকবীরটা প্রত্যেকে আলাদা আলাদা বলবেন, জোরে জোরে বলবেন, রাস্তাঘাট, হ্যাঁ, এটাতে বলে বলে যাবেন। তারপরে আপনার অনেকে পায়ে ধরে সালাম করে, ঈদের তো একটা সালামির ব্যবস্থা হয়ে গেছে, সালামের হয়ে
পায়ে ধরে সালাম করা কোনো অবস্থায় জায়েজ নেই। এটা ঈদ হোক অন্য, অনেকে বিয়ের সময় অনেকে মুরব্বী দেখলে খুব সম্মান করে পায়ে ধরে সালাম করে না, এটা কোনো অবস্থায় জায়েজ নেই। তারপরে আপনার ঈদের মাঠে ডাকাডাকি করে অনেকে দেখবেন অনেক সময় যে আপনারা আসেন আর কয় মিনিট বাকি আছে, না আপনারা সময় দিয়ে দিবেন। আপনাদের এই মসজিদে 7:30 ঈদের জামাত, এখন আপনারা সবাই জেনে গেলেন, অথবা আপনি মুসলিম, আপনার দায়িত্ব আপনি যেই মসজিদে অথবা যেই ঈদগাহে সালাত আদায় করবেন কয়টায় জামাত ওটা জানা, এবং ঈদের দিনে আপনার কোনো কাজ নেই। ফজরের পরে একটাই কাজ, সেটা হলো আপনার ঈদের সালাত আদায় করা। আপনারা যারা মক্কা মদিনায় ছিলেন তারা যদি আপনার ফজর পরে কেউ বাড়িতে যায়, বাসায় যায়, তাই আইসা ঈদের সালাত পায় না, ওই ফজরেই একবারে চলে আসি ঈদের জন্য প্রস্তুত। ওইটা হলো মুসলিম এরিয়া। আপনি ঈদের দিন একটা দিন উদযাপন করবেন, এটা অন্য কোনো কাজ নেই। তারপর ঈদ কার্ড বিতরণ করা এখন আমাদের সমাজে চলে আসছে, এগুলি না করাই উচিত। ঈদের মাঠে মিম্বর, যদি মাঠ হয় মিম্বর স্থাপন করে অনেক জায়গায় দেখবেন। এই মিম্বরটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। মারওয়ান ইবনে হাকাম তিনি প্রথম এই মিম্বর স্থাপন করেন, এবং ঈদের আগে তিনি খুতবা দিতেন, কারণ মানুষ তার খুতবা শুনতো না। আবু সাঈদ খুদরি তার জামা টেনে ধরেছিলেন, যেটি সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী। তিনি ঈদগাহ থেকে বের হয়ে গেছিলেন যে এই ঈদগাহতে সালাত পড়া যাবে না। তারপরে ঈদের আগে খুতবা দেওয়ার জন্য অনেক সময় দেখা যায় আমাদের ঈদগাহে ঈদের আগে খুতবা দেয় না, কিন্তু ঈদগাহের যত কাজ একেবারে ঈদগাহের হিসাব নিকাশ, দান দক্ষিণা যত আছে সব কিছু করে, এখন হুজুর কি করবে, হুজুর তো বসে আছে, হুজুর পরে বলে হুজুর আবার সালাত আদায় করেন, সব শেষ এবার সালাত আদায় করেন না, আগে ঈদের সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ঈদের সালাত দিয়ে কাজ শুরু হবে। সবাই আসবে, তাকবীর বলতে থাকবে, বসে থাকবে, ইমাম সাহেব এসে ঈদ করবে, সালাত আদায় করবে। তারপরে আমাদের সমাজে দেখবেন যে 2বার খুতবা দেয়, মানে জুমার খুতবা নেই, ঈদের খুতবা 2টা না, একটা। ঈদের খুতবা হবে একটা, মাঝখানে বসা নেই। ঈদের কাজে তোরণ অনেক সময় করে, দেখবেন বিশাল, মানে একবারে গেট সাজায়, এটা বাসর ঘর না, ওটা সাজাইতে হবে। ঈদগাহ নর্মাল, একেবারে নর্মাল থাকবে, নিচে বিছানা থাকবে, উপরে ইয়া থাকবে। তারপরে অনেক সময় দেখা যায় যে নিয়ত স্মরণ করাই দেয়, যে ঈদের আসলে কোনো নিয়ত নেই। অন্য নামাজের যেমন নিয়ত নেই, নিয়ত নেই মানে পড়া নেই, নিয়ত তো আছেই, নিয়ত তো করতেই হবে আপনার, যে আমি ঈদের জানাজার জন্য যাচ্ছি, পড়বো, ইমামের পিছনে পড়বো, নিয়ত তো আছে, কিন্তু এটা মুখে উচ্চারণ করে নাওয়াইতু আন এগুলো বলার কোনো প্রয়োজন নেই। একই ঈদগাহে বা একই মসজিদে একাধিক ঈদের জামাতের প্রমাণ নাই। বলা হয়েছে যে একই না পড়াই উত্তম, একটাই পড়বে। আলোকসজ্জা করা, সম্মিলিত মুনাজাত করা, কোলাকুলি করা। আমাদের সমাজে ঈদ মানে দুইজনে মিলে কোলাকুলি করা। আমরা দেখবেন রেডিও টেলিভিশন বলেন, পত্রিকাতে বলেন, কোলাকুলি করতেছে, এইটাই ঈদ। আসলে ঈদে কোলাকুলির কোনো বিধান নেই। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলাকুলি বা মুআনাকা করতেন যখন অনেক দীর্ঘ সময় পরে কারোর সাথে সাক্ষাৎ হইতো। আপনি এটা যে কোনো সময় করতে পারেন, যেমন আপনার কেউ বিদেশ থেকে আসলো, অনেক আত্মীয় স্বজন 2-3 বছর পরে দেখে, তখন আপনি করতে পারবেন। ঈদের মাঠেও যদি তার সাথে প্রথম দেখা হয় করলেন, কিন্তু কোলাকুলি ঈদের কোনো অংশ না। আর সর্বশেষ হলো ডিজে পার্টি, এটা নতুন একটা শুরু হয়েছে, ডিজে পার্টি একেবারে শেষ করে দিছে। দেখবেন খোলা টাক নিয়ে আর এই গান বাদ্য নিয়ে এই ঘুরে বেড়াবে ডিজে পার্টি। আপনাদের যাদের সন্তান আছে, রমজান আপনাকে এটা শিক্ষা দেয়নি, রমজান আপনাকে শিক্ষা দিয়েছে আপনার আল্লাহর আনুগত হওয়া। 1 মাস সিয়াম পালন করেছেন, আল্লাহর আনুগত হয়েছেন, আল্লাহ আপনার কবুল করেছে, এটা লক্ষণ কি এটা ডিজে পার্টি করে বেড়াবেন, গান বাদ্য করে বেড়াবেন না। আপনার হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন, যে আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে, শক্তি দিয়েছে, বুঝ দিয়েছে, আপনি সিয়াম পালন করেছেন, দিনের পথে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের গুনাহগুলোকে ক্ষমা করুন। হাযা সাল্লাল্লাহু আলা নবিয়িনা ওয়া আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি।